সবাই পড়েন আমিন। তাহলে মানুষ হয়ে গেল কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। দুই দলের পরিচয় জানার দরকার আছে নাকি নাই? আমরা দুই দলের পরিচয় জানবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ মন দিয়ে শুনতে হবে। মুসলমান, এই দুই দল মানুষ যাদের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা সূরা হাজাব, যেখানে 73টা আয়াত 9টা রুকু, আল্লাহ শুরুতেই আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আমরা ভয় পাবো কারে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার। আমরা ভয় পাবো কারে? আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে রাজি। এই প্রমাণ ১,৫০০ বছর আগে মানুষেরা দেখিয়েছেন। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন মক্কায়, ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়ে ৫৩ বছর বয়স পর্যন্ত নবী ছিলেন মক্কায়। তার জন্ম মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়। তিনি বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। ৫৩ বছর বয়স কাটালেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়। ঠিক কিনা? তিনি থাকতে পারেন নাই মক্কায়। কারণ ওই যে একটাই কারণ, ওই কাফেররা তাকে, নবীকে মক্কায় থাকতে দেন না। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। মদিনার মানুষগুলো ফুলের শুভেচ্ছা জানালেন। বাচ্চাগুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর গায়ের ভিতরে ফুল ছিটিয়ে দিলেন, কবিতা আবৃত্তি করলেন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। সুবহানাল্লাহর জায়গা আসলে আপনারা আওয়াজ করে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। কাফেররা সইতে পারল না। মদিনায় যদি ইসলাম শিকড় গেড়ে ফেলে, তাইলে মক্কায় আর আবার তারা আক্রমণ করবে। একদিন সেই সেই স্রোত চলে আসবে মক্কায়, আমরা টিকে থাকতে পারবো না। নবী যখন চলে গেলেন মদিনায়, মক্কার কাফেরেরা দারুন না দোয়াই মিটিং বসে গেল। সিদ্ধান্ত হলো আত্মাকে আর মক্কায়ও বাড়তে দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। শুরু হলো তালিকা করা। সুঠাম দেহের অধিকারী, যৌবনদীপ্ত প্রাণ, প্রশিক্ষিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তালিকা করা হলো ১,০০০ মানুষের। কয় হাজার? কথা কয় না, কয় হাজার? যেটা প্রশ্ন করে আওয়াজ দিবেন জোর করে, যেন আর বলা না লাগে। কয় হাজার? দুর্বল না সবল? সবল। ১,০০০ প্রশিক্ষিত, বর্ম পরিহিত, তীর ধনুক বিস্তৃত, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে বর্ষা, আর এক হাতে ঢাল নিয়ে ১,০০০ প্রশিক্ষিত সৈনিক তারা নাম লেখালেন। এই খবর গোয়েন্দা মারফত চলে আসলো মদিনায়। নবীজি বসে আছেন, তখন ওনাকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কি শুনেছেন মক্কায় ১,০০০ লোক দলবদ্ধ হয়ে মদিনায় আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছেন? আল্লাহর নবী মসজিদের মিম্বারে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর নবীর পরম বন্ধু, পরম প্রিয় সাহাবা। আবু বকর সিদ্দিক ছিলেন নম্র ভদ্র মানুষ, তিনি এত উত্তেজিত মানুষ ছিলেন না। আবু বকর সিদ্দিক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সারাটা জীবন আপনি মক্কায় কেঁদেছেন, অত্যাচার সয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, চলে আসলেন মদিনায়। আজও যদি আপনি কাঁদেন, তাইলে আমরা কেন মক্কা ছেড়ে মদিনায় আসলাম? আপনি কাঁদেন কেন? আর কত কাঁদবেন?
আল্লাহর নবী বললেন, আবু বকর রে, খবর এসেছে মক্কার মানুষগুলো নাকি আক্রমণ করবে মদিনায়। আবু বকরের মতো নরম মানুষটা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, শান্তির জন্য ব্যবসা ফেলে, বাড়িঘর ছেলে, বিবি বাচ্চা ফেলে চলে আসলাম মদিনায়। মক্কায় আমি আবু বকরের ব্যবসা ছিল, সম্পদের অভাব ছিল না, সব ছেড়ে দিলাম শান্তির লক্ষ্যে। ওরা যখন এখানে এসে আক্রমণ করতে চায়, আপনি শুধু অনুমতি দেন, আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আবু বকর কি গরম নাকি নরম? নরম। আবু বকর খেপে গেলেন, আর গরম উমর তো এখনো ইনট্যাক রয়ে গেলে। আবু বকর যদি এরকম কয়, ওমর কেমন বলবে আবার চিন্তা করেন। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি বলেন তো আমাকে। ওরা আসতে চায় আক্রমণ করতে। ওমর বললেন, আসতে বলেন, ওদেরকে বলেন আসতে, অনেক খেলা হয়েছে, আর খেলার সুযোগ নেই, ওদেরকে আসতে বলেন, এবার ফায়সালা হবে ময়দানে। ঠিক কিনা বলেন? ইট দেয়ালে ঠেকে গেছে, আসতে বলেন। আল্লাহর নবী বললেন, কাফেররা তো আসবেই, আবার তোমরা যারা যুদ্ধে যেতে চাও তালিকা করো। অসহায়, দুর্বল, এক বেলা খাইলে আরেক বেলা খাবার নাই, একটা লুঙ্গি ভিজিয়ে সবাই মিলে গোসল করে, বাতাস আসলে গাছের সাথে ধরে দাঁড়াই থাকা লাগে, এমন দুর্বল মানুষগুলো নাম লেখালেন 313 জন। একটু সহযোগিতা করতে হবে আমাকে। আপনি কি মন খারাপ? আওয়াজ করে বললেন কতজন? রাশেদ ভাই, কি এত দায়িত্বের দরকারটা কি? এখন শুধু কথা শুনে দায়িত্ব আবার মাহফিলের পরে 3 দিন পালন করবে। কয়জন? কথা মানে কয়জন? 313 জন যখন নাম লেখালেন, নবী বললেন, ঠিক আছে বুঝলাম, সবাই মিলে তোমরা মুহাজির আনসার, মক্কা থেকে যারা এসেছো, মদিনায় যারা আছো, তোমরা সবাই মিলে যুদ্ধ করবে। এটা বুঝতাম, অস্ত্র পাবো কই? মদিনার সাহাবারা দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মানুষেরা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মক্কার মানুষ তো কিছু আনতে পারে নাই, আমরাই দেব। এখন বাড়িতে গেছে দৌড়াইয়া, গিয়ে দেখে যে খাটের নিচে তরবারি পড়ে আছে, 2 টুকরা হয়ে গেছে। সাহাবারা বলতেছে, নাই তরবারিটা কই? আছে তো এখানেই। দেখে যে বাচ্চারা খেলতে খেলতে 2 টুকরা করে ফেলছে। বর্ষা আছে, বাট নাই, তরবারি আছে 2 টুকরা। এইরকম জিনিসপত্র নিয়ে সবাই না নবীর সামনে দিচ্ছে। নবী বলতেছেন, এগুলা কি? অস্ত্র। এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা? ওই ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দেবেন, তারপরে দেখবেন ময়দানে কি দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। 313 জন সাহাবা, নবী একজন একজন করে অস্ত্র দেওয়া শুরু করলেন। 312 জনকে অস্ত্র দেওয়া হলো। অস্ত্র শেষ হয়ে গেল, মানুষ বাকি রইল কয়জন? ওই সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো তালিকায় নাম আছে, আপনি সবাইকে অস্ত্র দিলেন, আমার অস্ত্র কই? নবীজি বললেন, তুমি দেখো না, অস্ত্র শেষ হয়ে গেছে। আমার তো দেখার দরকার নাই, ওরা যুদ্ধ করবে, আমিও তো করব, আমারও অস্ত্র লাগবে, আমারও নাম আছে, তালিকায় তো আমারও নাম আছে, আমি অস্ত্র লাগবে না আমার? আমি যুদ্ধ করবো না, অস্ত্র দেন। নবীজি বললেন, বিরক্ত করবে না, অস্ত্র নাই দেব কোত্থেকে? সাহাবা আবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ডাক দেয়া কয়, নবী আমার, আপনি একটা কিছু দিলেই তো আমি সান্ত্বনা পেয়ে যাই, আপনি কিছু একটা দেন, এইটাই আমার অস্ত্র। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন মরুভূমির মাঝে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। আল্লাহর নবী উঠে গিয়ে খেজুরের ডালটা দিলেন, বললেন, এই নাও, এইটাই তোমার অস্ত্র। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। ডাক দেয়া কয়, নবী গো, সবার তরবারির চাইতে আমার এই খেজুরের ডাল সবচেয়ে দামি অস্ত্র। এটা আপনি আলাদা করে দিয়েছেন, এটা আমাকে আলাদা করে আপনি দিয়েছেন, আপনি নিজে টোকাই আইনে আমার হাতে দিচ্ছেন। এটা অনেক দামি অস্ত্র নবী, আমার আর অস্ত্র লাগবে না, আপনি যেটা দিয়েছেন এইটাই আমার জন্য অনেক দামি। ও মুসলমান, পুরো যুদ্ধের কাহিনী বলা আমার উদ্দেশ্য না,
আবার বদরের প্রান্তরে এক হয়ে গেলেন সবাই। নবীজি সারাটা রাত তিনি কাঁদলেন। সাহাবারা কয় হাত উঠাতে উঠাতে নবী এত উপরে উঠাই ফেললেন, আমরা নবীর হাতের নিচে সাদা অংশ পর্যন্ত দেখে ফেললাম। উনি ওজুরে কাঁদতেছিলেন। আবু বকর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার কান্নার দরকার নাই। আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না, আমরা মুসা নবীর উম্মতের মতো না। মুসা নবীর উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। খোদার কসম, আমরা যারা আপনার উম্মত, গায়ের ভিতরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, দেহে যতক্ষণ থাকবে প্রাণ, আমরা এই বদরের প্রান্তর ছেড়ে যাব না। আপনি আর কাঁদবেন না। আল্লাহর নবী দোয়া করলেন, যুদ্ধের দামামা বেজে উঠল।